মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে গান, সোশ্যাল মিডিয়ায় ঝড়, ভাইরাল ভিডিও ঘিরে শুরু রাজনৈতিক তরজা। সোশ্যাল মিডিয়ার যুগে কখন কি ভাইরাল হবে তা আগে থেকে আন্দাজ করা কঠিন। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তৈরি একটি গান ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এই গানটি। আর তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা। ভাইরাল হয় গানকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য করে একাধিক কটাক্ষমূলক ও বিতর্কিত শব্দ ব্যবহার করা হয়েছে। গানের কথায় ভোট চুরি, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের উল্লেখ করা হয়েছে। যদিও গানের মধ্যে করা অভিযোগগুলির কোনো স্বাধীনভাবে সত্যতা যাচাই করেনি খবর 24। তবে এই গান এত দ্রুত ভাইরাল হওয়ার পিছনে কি কারণ? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বর্তমান সময়ে রাজনৈতিক গান বা ব্যঙ্গাত্মক গান সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে যায়। বিশেষ করে নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক টানাপোড়েন এবং বিভিন্ন বিতর্কের আবহে এ ধরনের কন্টেন্টেই সহজেই মানুষের নজর কাড়ে। ফলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। আবার অনেকের মতে এই রাজনৈতিক নেতাকে নিয়ে গান, ভিডিও, মিম দ্রুত মানুষের মধ্যে আলোচনা হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া এখন শুধুমাত্র বিনোদনের জায়গা, বড় রাজনৈতিক মতামত প্রকাশের একটা বড় মাধ্যম। তবে এই ধরনের ভাইরাল কন্টেন্ট নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, ভাইরাল হওয়া এই গানের মধ্যে যেসব অভিযোগগুলো করা হয়েছে তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি খবর 24। তাই এই ভিডিও বা গানের বিষয়বস্তুকে তথ্য হিসেবে নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি রাজনৈতিক কন্টেন্ট হিসেবেই দেখা উচিত। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। এখন দেখার ভাইরাল গানকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে কোনো বিতর্ক তৈরি হয় কিনা, নাকি সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভাইরাল কন্টেন্টের মতো এটাও সময়ের সঙ্গে হারিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, খবর 24, সত্য যা প্রকাশিত।